বিসমিল্লাহির রহমানির রহিম। সুরুজ বীজ ঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় মাঠ পর্যায়ে আসছি, কিছু কৃষকদের সঙ্গে কথাবার্তা বলবো, সেই জন্য আসছি। আসলে আমাদের দেশে তো কৃষি প্রধান, সেটা যদি আমরা ভালো খেয়াল না করি, আমরা যারা বীজ বিক্রি করি, আমরা যখন এগুলাকে ভালো পর্যবেক্ষণ করব না, তখন কিন্তু কৃষক ধরে পড়বে এবং ভালো বীজ পাবে না, সেটার থেকে সমস্যা হতে পারে। দেখেন পাশে আছে হচ্ছে পটলের জমি, এই পাশে আছে মরিচ, পাশে আছে মরিচ। দেখেন আমাদের এলাকায় কিন্তু এই মরিচটা বেশি চাষ হয়। এই দেখেন একটু কাছে এসে দেখো, এটা আমাদেরকে যে আমাদের দেশি গৃহস্থ চাষি মরিচ বলে, এই মরিচটা আমাদের এলাকায় প্রচুর পরিমাণে চাষ হয় এবং এই মরিচটা আমাদের এলাকায় বহুত চাহিদা। আসলে আমি প্রথমে ওইটার বিষয় না বলি, আমি আসতে হচ্ছে আজকে আমাদের মাঠে প্রচুর পরিমাণ ভেন্ডি চাষ হয়। সারা বাংলাদেশ সবচাইতে নাটোর এবং পাবনা জেলা, এই দুই জেলাতে বেশি ভেন্ডি চাষ হয়। আর ভেন্ডিগুলো যখন আমরা পর্যবেক্ষণ না করবো, আমরা যখন মাঠ পর্যায়ে না আসবো, তখন কিন্তু কৃষকের অনেক ধরনের সমস্যা হয়। তো সেই জন্য আমরা যেহেতু বীজ বিক্রি করি, আমরা মাঠ পর্যায়ে আসছি দেখার জন্য। এখন আসলে আমরা যদি মাঠ পর্যায়ে থাকি, তাহলে কখন কোন কৃষকের কোন ফসল ভালো হচ্ছে সেটা দেখে কিন্তু আমরা একটা কৃষককে ভালো পরামর্শ দিতে পারি। এখন দেখা যাচ্ছে যে আসলে আমরা যখন মাঠে আসছি, মাঠে আসার পরে একটা মাঠে বহুত কোম্পানির বীজ থাকে, যে বীজটা ভালো হবে আমরা চেষ্টা করবো সেই কোম্পানির সেই বীজটাই কৃষককে দেওয়ার জন্য। তো আমি এখানে আসছি, আমরা কিছু ভেন্ডি দেখাবো। দেখেন কত সুন্দর ভেন্ডি, চিকন গাঢ় সবুজ কালারের এবং অনেক সুন্দর। কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিওতে আমাদের ভেন্ডির গাছগুলো দেখাচ্ছি, আপনারা দেখেন। যারা ভেন্ডি লাগাতে চান অবশ্যই আমাদের সুরজ বীজ ঘরে যোগাযোগ করেন। দেখেন কত সুন্দর চিকন ভেন্ডি, গাঢ় সবুজ কালারের, অনেক সুন্দর। প্রত্যেকটা গাছে অনেকগুলা করে ধরে আছে এবং অন্যান্য যে ভেন্ডি আছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে সে ভেন্ডি চাষ হয়। ভেন্ডি অন্যান্য ভেন্ডির চাইতে তুলনামূলক আমাদের ভেন্ডিতে ফলন অনেক বেশি। দেখেন মাঠে আসছি, যেহেতু মাঠে আমরা সবসময় মাঠে থাকি, অনেক গাছগুলো ভাইরাস হয়ে গেছে, আমরা দেখাচ্ছি। দেখেন আমাদের যে ভেন্ডি, আমাদের ভেন্ডিতে কোনো ভাইরাস নাই, কিন্তু পাশের একটা জমিতে অনেক ভাইরাস হয়েছে। দেখেন প্রচুর পরিমাণে গাছে ভাইরাস হয়েছে। সেই জন্য যারা আপনারা বীজ কিনবেন অবশ্যই দেখে শুনে ভালো বীজ কিনতে হবে, তা না হলে কৃষক কিন্তু ঠকলে বাংলাদেশ কোনো সময়ই আগানো সম্ভব হবে না। আমাদের বাংলাদেশে যেহেতু আমরা কৃষিমাতৃক দেশ, এই দেশে আমাদের কৃষির উপরই আমরা নির্ভরশীল বিশেষ করে, তাহলে তো আমাদের বীজ অবশ্যই ভালো মন্দ পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বীজ কিনতে হবে। বিভিন্ন সময় আছে যারা অন্য কৃষক আছেন, আপনারা কিছু মানুষ আছেন মানে এক জায়গায় থেকে আর এক জায়গায় যাইতে চান না, কারণ আপনারা যখন সঠিক বীজ না কিনলে প্রত্যেকটা জমি এরকম ভাইরাস হয়ে যাবে। সঠিক বীজ এবং বিশ্বস্ত জায়গার থেকে বীজ কিনতে হবে। দেখেন পাশে আমরা আমাদের জমিতে কোনো ভাইরাস নাই, 100% গ্যারেন্টি, একটা গাছও ভাইরাস নাই, একদম ভাইরাস মুক্ত উন্নত জাতের যে বীজগুলো আমরা আসলে মাঠ পর্যায়ে দিয়ে আমরা নিজেরা আগে লাগাই, নিজেরা প্রত্যেকটা জমি যে প্রত্যেকটা বীজ আগে নিজেরা চাষ করে দেখি যে কী অবস্থা। যদি ভালো মনে হয় তারপরেই কিন্তু আমরা সেই বীজ বিক্রি করি। দেখেন একটা গাছে প্রায় 2টা করে ফুল ফুটেছে। দেখেন এই জাতটা আপনারা চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। অনেক সুন্দর, প্রত্যেকটা গাছে প্রায় 2টা করে ফুল ফুটতেছে। দেখেন আসলে জাতটা কিন্তু আসলেই খুবই ভালো, গাছের মাথার কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হলো ভেন্ডি কিন্তু অনেক সুন্দর চিকন এবং গাঢ় সবুজের, এটা অনেক বীজ আছে ভিতরে, ওজনটা অনেক বেশি হয়। আমাদের কৃষকের কাছ থেকে শোনা প্রত্যেকটা গাছে প্রতিদিন 1 থেকে 2টা করে ভেন্ডি উঠানো যায়। এটা কিন্তু প্রত্যেকটা জমিতে এরকম থাকে না, আমিও এরকম খুবই কম দেখেছি। আমাদের মূল লক্ষ্য প্রত্যেকটা কৃষকের হাতে যেন সঠিক উন্নত জাতের ভালো সুস্থ সবল ভালো জাতের বীজ আমরা কৃষককে দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। দেখেন পাশে আমাদের
জমির পাশেই আরও কিছু ভেন্ডি লাগিয়েছে। ভেন্ডিতে কিন্তু গাছের অবস্থা ভালো না, ফুলও খুবই কম। আর আমাদের যে গাছগুলো, আমাদের জাতের যে ভেন্ডিগুলো আছে দেখেন, প্রত্যেকটা গাছেই ফুল ফুটে আছে। অসাধারণ, প্রত্যেকটা গাছেই 100% প্রত্যেকটা গাছেই দেখেন ফুল ফুটেছে এবং প্রত্যেকটা গাছ সুস্থ সবল, ভাইরাস মুক্ত। এখন আধুনিক প্রযুক্তি, অনেক উন্নত বীজ আসবে বাজারে, সেটা কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে কৃষক পর্যায়ে দেওয়া দরকার। প্রত্যেকটা গাছে দেখেন অধিকাংশ গাছে 2টা করে ফুল ফুটতেছে। এই দেখেন এখানে এই গাছে 2টা ফুল ফুটেছে, আবার পাশে এই দেখেন এখানে 2টা গাছে 2টা ফুল ফুটেছে। এই দেখেন এই পাশে এটা 2টা ফুল ফুটেছে। এই দেখেন এই গাছে 2টা ফুল ফুটেছে। এই দেখেন এই গাছে 2টা ফুল ফুটেছে এবং প্রত্যেকটা গাছের কোনো কলি পড়ে না, বুঝলেন? এটা কিন্তু খুব ভালো একটা জিনিস।